ধরুন আপনি অনুভব করলেন বড় মা আপনার সঙ্গেই রয়েছে, আপনি যখন যেখানে যাচ্ছেন বড় মার আশীর্বাদও আপনার সঙ্গে সঙ্গেই রয়েছে। এমন একটি হাড়িঙ্কর সত্য ঘটনা ঘটে গেছে ব্যারাকপুরের মানবতী দেবীর সাথে। ঠিক কি হয়েছিল আর কেনই বা এই ঘটনাটি তার পরিবারে আলোড়ন ফেলে দিয়েছিল, চলুন তাহলে শুরু করা যায়। ব্যারাকপুরের বসবাসকারী মানবতী মাধুরী, তার জীবনে অনেক সাধারণ কষ্ট ছিল, যেমন চাকরি পাওয়া সহজ নয়, সংসারের বোঝা অনেক ছিল, রোগে জর্জরিত ছিলেন, এই সঙ্গে তার পরিবারও সংকটময় অবস্থায় ভুগছিল। এমন ঘটনায় তিনি দিশাহারা হয়ে বড় মার নাম জপ করতে থাকেন ঘরে বসে। ছোটবেলা থেকেই তিনি বড় মার নাম শুনেছেন। ছোটবেলা থেকেই তিনি ঠিক করে নিয়েছিলেন যতটুকু সময় উনি পাবেন জীবনে বড় মার নাম জপ করেই কাটাবেন। প্রতিদিন কাজের ফাঁকে মোবাইলে বসে বড় মার নাম বলতেন মনে মানসিক শান্তির জন্য। এই ঘটনাটি ঘটে 2018 সালে। এই সালের বছরে ছিল তার জীবনের প্রবল সংকটের বছর। এক সময় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু পদে নিয়োগ আটকে গিয়েছিল। অনিশ্চয়তায় সারা রাত তার ঘুম বন্ধ হয়ে যায়। চাকরিটা না হওয়ার কারণে তিনি আরও মানসিক অবসাদে ভুগছিলেন, এবং আরও ভুগছিলেন এই কারণেই শারীরিক অসুস্থতা এবং পরিবারের মুখে অন্ন না জোগানোর জন্য। ঠিক এমন একটি সময় ঘটে গেল তার জীবনে এক অলৌকিক ঘটনা। তা শুনলে গায়ে রক্ত শীতল হতে বাধ্য আপনার। একদিন হঠাৎ টিভিতে নৈহাটি বড়মার পুজোর খবর দেখে সে। জনস্রোতার মানুষগুলো ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস দেখে মাধুরীর মনে একটা বিশ্বাসের জাগরণ হয়। সে ঠিক করলো বড়মার পুজোর দিনে মায়ের কাছে প্রার্থনা করবে। মাধুরী বড়মার পুজো দেখতে গ্রাম থেকে শহরে আসলো। ভিড়ে সে দাঁড়িয়ে থাকলো। তোমার বিশ্বাসী নিয়ে যারা সক্রিয় ছিলেন তাদের মতনই তিনি দাঁড়িয়ে থাকতেন। মনে মনে প্রার্থনা করতে লাগলো, মা আমি অসহায় বোধ করছি, আমায় একটু সাহায্য করো, তুমি আমায় আশীর্বাদ করো মা, তোমার সন্তানকে তুমি দেখে রাখো। দিন গড়াতে লাগলো, কিন্তু ফলাফল আর আসছিল না। বছরের শেষে যখন মাধুরীর জীবন যেন আর আশা হারিয়ে ফেললো, তখনই এক সকালে তাকে ফোন এলো সরকারি ইমেল থেকে। এবার যে ঘটনাটা আপনাকে বলবো তা শোনার জন্য মোটেও আপনি প্রস্তুত ছিলেন না। সরকারি দপ্তর থেকে তার ইমেল আসার পরে তার চাকরিতে নিয়োগ নিশ্চিত হলো। এরপরে ধীরে ধীরে 6 মাসের মধ্যে তার পরিবারের অর্থ কষ্ট দূর হলো এবং পরিবারের লোকজনের মধ্যে রোগ মুক্তি ঘটলো। অর্থ কষ্টে ভোগা মানসিক অবসাদে এইভাবে তার পরিবারটি প্রাচীন একটি পরিবার বড় মার আশীর্বাদে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেল জীবনে, এবং পরিবারটা একটা সচ্ছল জীবন ধারণ করতে লাগলো। তিনি এই ঘটনাটি প্রথমে তার পরিবারের লোকজনকে জানান। তার পরিবারের লোকজন সকলেই বলে ওঠে সবই বড় মার আশীর্বাদ, বড় মার আশীর্বাদ ছাড়া কখনোই এটা সম্ভব হয়ে ওঠে না। এই দিন থেকে আজ অবধি মানবতী দেবী আগে প্রথমে বড় মার পুজো করে তবেই তিনি অন্ন গ্রহণ করেন। তিনি এও বলেন ভক্তি আর বিশ্বাস দিয়ে বড় মার নাম জপ করলে বড় মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। মা শব্দটা খুব ছোট হলেও যদি সবসময় মায়ের নাম জপ করা যায় আর সকল সন্তানের মনোবাঞ্ছা পূরণ করে থাকে। কারণ মায়ের কাছে সকলেই সমান, সকলেই মায়ের সন্তান। যদি আপনি এরকম আরও বড় মার অলৌকিক ঘটনার সাক্ষী হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি সকলের কাছে শেয়ার করুন যেন বড় মার আশীর্বাদ সকলের কাছে পৌঁছে। সবাই বলুন জয় বড় মায়ের জয়। বড় মা তুমি সকলকে ভালো রেখো, সকল ভক্তের মনস্কামনা পূরণ করো। বড় মার এরকম ভক্তের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।